আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা এখন কথা বলবো রাজকুমার মুভিটাকে রিভিউ দিব আর কি। এই মুভিটা আমি দেখে এসেছিলাম, দেখে আসার আগে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম যে আমি কি এক্সপেকটেশন নিয়ে এই মুভিটা দেখতে যাচ্ছি। রাজকুমার মুভিটা যে এই ঈদে রিলিজ হয়েছে, এই মুভির ডিরেক্টর হচ্ছেন হিমেল আশরাফ, যিনি এর আগে প্রিয়তমা মুভি রিলিজ করেছিলেন। উনি বলেছিলেন যে প্রিয়তমা মুভির থেকে রাজকুমার মুভিটা ভালো হবে। তো আমি মুভিটা দেখে আসলাম। তো এই বিষয়ে কথা বলবো যে আসলে কি প্রিয়তমার থেকে রাজকুমার মুভিটা ভালো হয়েছে। আর এই মুভিতে অভিনয় করেছেন আমাদের বাংলাদেশের একমাত্র মেগা স্টার সুপারস্টার নাম্বার 1 শাকিব খান, যিনি প্রিয়তমা মুভিটিও অভিনয় করেছিলেন। ওনার সাথে ছিলেন নায়িকা হিসেবে প্রিয়তমা মুভিতে ইধিকা পাল, যিনি ভারত থেকে এসেছিলেন। কিন্তু বর্তমান সময়ে যে মুভিটা রিলিজ হয়েছে রাজকুমার, এই মুভিটা রয়েছে কুটনি কপি, ইনি আমেরিকা থেকে এসেছেন। এটা অনেক বড় ধরনের একটা পাওয়া আমাদের, যে আমেরিকার থেকে কোনো এক নায়িকা আমাদের বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন। তো চলেন আমরা এই মুভিটার ভালো মন্দ খারাপ কী আছে না এই সব বিষয়ে কথা বলবো, যে আসলে প্রিয়তমার থেকে ভালো হয়েছে কিনা রাজকুমার। তো সর্বপ্রথমে এই মুভিটাকে নিয়ে যে বিষয়টা বলতে হয়, এই মুভিতে প্রথমেই যে নায়ক থাকে আমাদের শাকিব খান, ওনার নামটাকে এই মুভিতে স্যাম। তো উনি ওনার ইচ্ছা, ওনার এক প্রথম স্বপ্ন যে উনি আমেরিকা যাবে, ইউএসএ। তো এই যে অন্য কোনো দেশ আছে, অন্য কোনো দেশে যাওয়াইতে ওনার ফ্যামিলির থেকে বলা হয়, ওনার বাবা ওনাকে বলে যে অন্য কোনো দেশে যাইতে, কিন্তু না, উনি আমেরিকায় যাবে। তো আমেরিকায় যাবে প্রথম দিকে আমরা মনে করছিলাম যে হয়তোবা উনি হয়তোবা রং তামাশা আর কি মজা মাস্তি করার জন্য আমেরিকায় যাবে। কিন্তু পরবর্তীতে যে অনেক বড় একটা ওনার ড্রিম থাকে, স্বপ্ন থাকে, পাওয়ার থাকে, এই উদ্দেশ্য লক্ষ্যে উনি আমেরিকায় যাইতে চায়। তো এটা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন। তো এটা আমি রিভিউ করতেছি না যে কী কারণে উনি যাচ্ছেন। তো সব ওখানে যাওয়ার আগে ওনাকে কোনোভাবে ভিসা উনি পাচ্ছিলেন না। তো ভিসা পাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা খোলা ছিল, সেটা হচ্ছে হয়তো ওই দেশের কোনো মহিলাকে বা কোনো মেয়েকে বিয়ে করলে তো ওই দেশের সরকার ওনাকে ওই দেশে ঢুকতে ভিসা দিবে। তো যার কারণে আমেরিকার থেকে আমাদের নায়িকা চলে আসে বাংলাদেশে, ওনাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে নায়িকা আমেরিকা চলে যায়। বাংলাদেশ থেকে ইনি অ্যাপ্লাই করে, মানে রিকোয়েস্ট রাখে যে এরকম আমি আমেরিকা একজন মেয়েরে বিয়ে করেছে, আমি ওনার সাথে আমেরিকায় থাকতে চাই। তো অনেক সময় পরে ভিসা লাগার কথা, কিন্তু লাখটা ছিল না। কিন্তু এই যে লাখটা ছিল না, এই সময়ে আমেরিকায় নায়িকা চলে গেছিলো, বাংলাদেশে আমাদের নায়ক আসছিল। তো এখানে যে ওনাদের যে একটা রোমান্টিক গান দেওয়া হয়, এখানে একটা গান দেওয়া হয়েছিল হচ্ছে আমাদের বরবাদ গানটা। তো এখানে যে গানটা দেওয়া হয়েছিল, গানটা কোনোভাবেই যাচ্ছিল না। হয়তো বা যদি নায়িকার সাথে ওনার কোনো ভালো বন্ডিংটা একটু রোমান্টিক দৃশ্যটা একটু ভালোবাসা মায়া মমতা আবেগ বিবেক থাকতো, তাহলে গানটা মিলতো। কিন্তু যেভাবে দেখানো হয় যে নায়িকাকে উনি মিস করতেছে, এভাবে ওই গানটার মধ্যে দেখানো হয়েছিল, কিন্তু এটা আমাদেরকে কানেক্ট করতে পারেনি। কিন্তু কানেক্ট করতে পারেনি সে কারণে, কারণ ওখানে কোনো প্রকার রোমান্টিক দৃশ্য ছিল, নায়িকার সাথে কোনোভাবে বন্ডিংটাই ছিল না। যার কারণে গানটা কীরকম খাপ ছাড়া লাগতেছিল, ভালো লাগতেছিল না দেখতে। তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে বিদেশে যাওয়া নিয়ে। বিদেশে যাওয়া নিয়ে বলতে আমাদের বাংলাদেশ না অন্যান্য দেশেও থেকেও মানুষজন বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করে, স্বপ্ন থাকে যে আমরা বিদেশে যাব। এতে বিদেশে যে যাওয়ার সময় ফ্যামিলি থেকে ওনারা না বলে এই যে ওনারা যে যাইতে চায়, নিজের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যায়, ফ্যামিলির কথা ভাবে না। যে ফ্যামিলির থেকে যারা আছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, ওনারা কিন্তু ওনাদেরকে মিস করবো যে ওনারাতে সাথে থাকছিল, এতদিন খাইছিল, চলছিল, ফিরছিল, কথাবার্তা হয়েছিল, দেখা সাক্ষাৎ হয়েছিল। কিন্তু উনি যে চলে যাবে এর পরে কিন্তু এই জিনিসটা আর হবে না, ওনাদেরকে মিস করবে। যার কারণে ওনাদেরকে যাইতে দিতে চায় না, কিন্তু তারপরেও ওনারা যাইতে চায়, কারণ ওনাদের স্বপ্নই থাকে হচ্ছে ওনারা বিদেশে যাবে, ভালো দেশে থাকবে, ভালো খাবে, ভালো ঘুরবে, দেশে ওনাদেরকে ভালো লাগে না। তো যে বিদেশে যে উনি যাচ্ছিল, বিদেশে যাওয়ার সময় যে ফ্যামিলি বন্ডিংটা থাকে, যে মায়াটা থাকে, আবেগ যে থাকে, এই জিনিসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখে আমাদেরকে কানেক্ট করতে পারতেছিল যে আসলে এরকম দৃশ্য অনেকটা মনোরম ঘটনা এটা ছিল। তো 3 নম্বর যে বিষয়টা কথা বলবো, এটা হচ্ছে প্রথমে যখন আমেরিকায় আমাদের নায়ক শাকিব খান যায়, শ্যাম ভাই, তো ওখানে যাওয়ার পরে ওনাকে হোটেলে যার মাধ্যমে প্রথমে যে ভিসা ম্যানেজ করে দেওয়ার দায়িত্ব ছিল, ওনার বাসায় ওনাকে থাকতে বলা হয়েছিল, নিজের থেকে বলেছিল। কিন্তু না, উনি ওই যার সাথে বিয়ে হয়েছিল তার সাথেই থাকতে চায়, তার বাসায় যাইতে চায়। কিন্তু এই যে উনি যে বাসায় যাইতে চায়, ওনার কিন্তু ওখানে কোনো প্রকার আইন ছিল না। মানে নায়িকার সাথে চুক্তি হয়েছিল যে এরকম বিয়ে হবে, ওনাকে দেশে নিয়ে যাবে, আমেরিকায় নিয়ে যাবে, তারপরে কিন্তু ওনার সাথে আর কোনো প্রকার যোগাযোগ, কোনো প্রকার সম্পর্ক থাকবে না আমেরিকা যাওয়ার পরে। কিন্তু ও তারপরেও ওই বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে বাসার মালিকে ওনাকে বলে যে আপনি এখানে এসেছেন কেন, আপনি হোটেলে যাবেন, বাইরে কোনো যেখানে আপনি যে কাজে আছে সেই কাজে যাবেন, এখানে আসছেন কেন, আপনি কি অপদার্থ, বাংলাদেশের লোক অপদার্থ, এরা ভালো না, মানে এদেরকে ইনসাল্ট করা হয়েছিল। যে এই বিষয়টা আমাদের অনেক জায়গায় এরকমটা হয়ে থাকে, আমারও ক্ষেত্রে এমনটা হয়েছিল, এগুলো না বলি। তো
এই যে অনেক অপরাধ বলা হয় বাংলাদেশকে ছোট করে দেখানো হয়, এমনটা আর কি আসলে অনেকটা খারাপ লাগার ঘটনা। এরপরে হচ্ছে আমরা শুধুমাত্র জেনে থাকি যে বাংলাদেশে আমাদেরকে এতিম গরিব দুঃখী মানে আর কি অর্থ সংকটে থাকে যারা বা এরকম মানুষ আছে আমরা জেনে থাকি, কিন্তু এটা বিদেশেও এরকমটা আছে, ফকির গরিব এতিম কি বলে অভাব অনাটনে যে ব্যক্তিরা থাকে এরা শুধুমাত্র আমরা মনে করি আমাদের দেশে আছে, বাইরের দেশে উন্নত অনেক টাকা পয়সার দেশ অনেক, হ্যাঁ কিন্তু না, বাইরের দেশেও এমনটা হয়, ওই দেশেও অনেক গরিব এতিম অভাব অনাটনের লোক থাকে। এরপর হচ্ছে ভাষা। এই ভাষাটা আমি কথা বলবো যে কারণে, ভাষাতে মনে করেন যে যেসব লোক ইউএসএতে রয়েছে আমেরিকাতে রয়েছে সেই লোকগুলো ইংলিশে কথা বলবে এটাই স্বাভাবিক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওনারাও বাংলা বলতেছে আবার ওনারাও ইংলিশ বলতেছে, আবার বাংলাদেশে যারা আছে বাংলাদেশ থেকে গিয়েছে এও বাংলা বলতেছে এও ইংলিশ বলতেছে, মানে আর কীরকম খাপছাড়া কীরকম দেখে আর কি মানে ভালো লাগতেছিল না কীরকম কথাগুলো। হ্যাঁ, তো এরপরে সাবটাইটেল, ভাষা আর সাবটাইটেলের বিষয়টা হচ্ছে সেম কারণ, যে কারণে ধরেন বাংলাদেশ থেকে যিনি গিয়েছে উনি যখন ইংরেজি বলতো তখন কিন্তু কোনো সাবটাইটেল দেখানো হয় না, কিন্তু ইংরেজিতে যে কথা বলতেছে ইউএসএতে যে থাকে ও যদি বাংলা বলে তবুও সাবটাইটেল দেখাচ্ছে, যদি ইংলিশ বলে তবুও সাবটাইটেল দেখাচ্ছে, আর বাংলাদেশ থেকে যে গিয়েছে এ বাংলা বললেও সাবটাইটেল দেখায় না, ইংরেজি বললেও সাবটাইটেল দেখায় না, এটা কীরকম রে ভাই। আর ওই যে বিষয়টা বললাম ভাষা নিয়ে, ইউএসএতে যারা রয়েছে বিশেষ করে ডিজে সোহেল ও যখন ইংলিশই বলতেছিল ভালো, ইউএসএ ওর পারমানেন্ট এখানে দেখানো হয়েছে ও ইউএসএতে থাকে, ইউএসএ ওর লোক, এর ক্ষেত্রে ও ইংলিশে বলতেছিল এনি টাইম, এটা আমাদের কাছে ভালো লেগেছিল, বা ও ইউএসএ থাকে ইংলিশে বলতেছে এটাই স্বাভাবিক। কিন্তু নায়িকা যে আছে ও নায়িকা ইউএসএতে ওনার হচ্ছে দেশ ইউএসএ, আমেরিকাতে উনি জন্ম নিয়েছে বা ওনার ওখানে নাগরিকত্ব রয়েছে, তো উনি একটু বাংলা জানে, যে কারণে ওনার হচ্ছে বাবা হচ্ছে কোনো কারণে বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক, এই কারণে ওনার একটু বাংলা জানা আছে হালকা হালকা করে। তো ঠিক আছে, উনি যখন বাংলা বলতেছে তবু সাবটাইটেল দেখাচ্ছিল, ইংরেজি বলতেছিল তবু সাবটাইটেল দেখাচ্ছিল, অন্যরা যখন বাংলা বলতেছে সাবটাইটেল দেখায় না, ইংলিশ বলো সাবটাইটেল দেখায় না, এটা তো ঠিক না। যখন আমার এখানে মেন রিজন ছিল যখন যে কেউ ইংলিশই বলতো তখন আমাদের এখানে সাবটাইটেল দেওয়া দরকার ছিল, কারণ হচ্ছে আমরা তো বাঙালি হোক আর ইংলিশ ব্যক্তি হোক, ও যখন ইংলিশ বলবো তবে তো সাবটাইটেল দেখানোর কথা। তো এই গেল সাবটাইটেল নিয়ে। দ্বিতীয়টা হচ্ছে মেকআপ নিয়ে এভরিথিং অলওয়েজ ফাইন, সবার মেকআপ ঠিক ছিল, শুধু একজন ব্যক্তি ছাড়া, তিনি হচ্ছেন আমাদের শ্যাম ভাইয়ের, আমাদের শাকিব খান যে নায়ক রয়েছে ওনার নাম ওখানে শ্যাম ছিল, তো ওনার যে বাবা চরিত্রে যে লোক অভিনয় করেছিলেন, তো ওনার যে মুখে যে দাড়িটা ছিল সেই দাড়িটা দেখে খাপছাড়া রাখতেছিল, বিশেষ করে বৃদ্ধ বয়সে পারফেক্ট, বৃদ্ধ বয়সে অতটাও বোঝা যাচ্ছিল না, কিন্তু যখন ওনাকে ইয়াং বয়সে দেখানো হয়, এই ইয়াং বয়সে যখন দেখানো হয়েছিল তখন আপনি ভাই দেখে বুঝবেন যে এর দাড়ি, যে আমরা কুচুরি পানা আছে না আমাদের নদীতে বা পুকুরে হয়, তা আমরা এগুলো নিচে যেরকম দাড়ির মতো পাওয়া যায়, তো আমরা নিজে এগুলো কাইটা দাড়ি মোচ লাগাইতাম, লাগাইয়া মানে আর কি এমনিতে আর কি ফাজলামি করতাম, ঠিক ওই রকম লাগতেছিল রে ভাই, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আপনি যদি ওইরকম দাড়ি লাগাইতে চান আপনার আপনার এলাকায় পুকুরে যে দেখবেন পানা, কুচুরি পানা বা এগুলো পানা বলে থাকে, যে পুকুরে যে হয়ে থাকে ওগুলো আপনাদের আঞ্চলিক ভাষা কী বলে আমি জানি না, আমাদের আঞ্চলিক ভাষা ওগুলোকে পানা বলা হয়। তো এগুলোর নিচে কীরকম দাড়ির মতো এগুলো লেস দাড়ির মতো এগুলো পাওয়া যায়, ওগুলো আপনি লাগাবেন দেখবেন ওনার থেকেও ভালো হবে, আপনাকে ওনার থেকেও ভালো দেখাবে। তারপরে হচ্ছে মুভির প্রথমের থেকে লাস্টে ভালো ছিল, তো আমি এক্সপেকটেশন নিয়ে যে কারণে মুভি দেখতে গেছিলাম, যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, এটা হচ্ছে প্রিয়তমা মুভিতে প্রথম অ্যাঙ্গেলে কমার্শিয়াল অ্যাঙ্গেল দেখানো হয়েছিল, খালি মারামারি উড়োধীরা ফাইট মাইট এই হাফ জাম কাশিরাম এটা সেটা কুচিয়াটার ব্যাঙ্গের ছাতা। তো এই যে ভুল করেছিল লাস্টের দিক দিয়ে রোমান্টিক অ্যাঙ্গেলে নিয়ে আসা হয়, কিন্তু রোমান্টিক অ্যাঙ্গেল ছিল অল্প, যার কারণে মুভিটা দেখে আমরা সন্তুষ্ট ছিলাম না। তার কারণে রাজকুমার মুভিতে আমার এক্সপেকটেশন ছিল যে রাজকুমার মুভিতে প্রথম অ্যাঙ্গেল থেকে রোমান্টিক অ্যাঙ্গেল দেখানো, প্রথম থেকেই তো অ্যাঙ্গেলে দেখানো হয়েছিল, রোমান্টিকটাই দেখানো হয়েছিল সবার প্রথমেই, আমি যেটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছিলাম, কিন্তু নায়কের সাথে নায়িকার কোনোভাবেই কানেকশনটা মিলছিল না, কোনোভাবে আমরা আর কি ওই ওনারা যে প্রেম করতেছে এগুলো আমার অন্তরে লাগতেছিল না, আমাদের সাথে কানেক্ট করতে পারতেছিল, কীরকম খাপছাড়া হামতামিটা সেটা কুচিয়াটা ব্যাঙ্গা সেটা লাগতেছিল, মানে কোনোভাবে যাচ্ছিল না। তো লাস্ট পর্যায়ে যখন আসে ফ্যামিলি ড্রামায় চলে আসে, তোর ফ্যামিলি ড্রামায় অনেকটা ভালো লাগতেছিল, একদম মানে কানেক্ট করতেছিল একদম ইজিলি, আমি ওই মুভির সাথে নিজেকেই মিল খুঁজে পাচ্ছিলাম যে আমি মনে হয় ওখানে ঢুকে গেছি যে স্ক্রিনের ভিতরে। তো এখানে লাস্টের ফ্যামিলি ড্রামাটা অনেক ভালো ছিল। এখানে সব থেকে বেশি যে কারণে সমস্যাটা হয়েছে উনি হচ্ছে নায়িকা, মানে আমি কি বলবো, এনাকে নিয়ে আমি মনে করি ভুল হয়েছে, যদিও আমাদের চিন্তাভাবনা আমি প্রথমে বলছিলাম যে আমেরিকা থেকে একজন নায়িকা এসে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে বাংলা মুভি যে কাজ করতেছে এটা আমাদের জন্য অনেক পাওয়া, অনেক
অভিনয়টা ভালো, কিন্তু উনি যে এরকম অভিনয় করব, এই অভিনয়ের কারণে আমার মনে হয় যে ওনার এরকম অভিনয় করে আমাদের আশা ছিল যে আমেরিকা থেকে একটা নায়িকা এসে কাজ করতেছে আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রিজেই, ওই যে নায়িকা যে আমেরিকা থেকে আসতেছে, যে আমাদের স্বপ্ন ছিল, আশা ছিল, অনেক যে পাওয়া ছিল, এই পাওয়ার থেকে না পাওয়ায় অনেক ভালো আমি মনে করি। কারণ এরকম অভিনয়ের ভাই দেখে যদি আমি ভালোই না লাগে, আমার মজাই যদি আমি না পাই, তাহলে এই অভিনয় সে আমেরিকা থেকে আসুক আর মঙ্গল গ্রহ থেকে আসুক, কোনো লাভ নাই তার। তো এরপরে যে কথা বলবো, এখানে সব থেকে বেশি সবাই কান্নাকাটি করতেছিল মুভি দেখে, যে এইরকম খুব বেশি ভালো হয়েছিল হ্যাঁ মুভিটা, যে অনেক দর্শক আমি দেখছিলাম যে বাইরে সবাই কান্নাকাটি করতেছিল। তো এই যে কান্নাকাটিটা করতেছিল, এটা শাকিব খানের যে সময়টা স্ক্রিনে ছিল সেই সময় না, যখন ছোটোবেলায় দেখানো হয়েছিল একটা পুরনো স্মৃতি আছে, এই পুরনো স্মৃতিটা যখন দেখানো হয়েছিল ঠিক সেই সময়টা আমাদেরকে কাঁদিয়েছে বলতে আমাদেরকে খুব ভালো লেগেছে, আমারও একটু মায়া লেগেছে, আবেগ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা আর কি বলে এই বিষয়ে, ওই সব কিছু আর কি আমার ইমোশনে আর কি লাগছিল, আমার ভেতরে কানেক্ট করতেছিল মুভিটায়। তো এই যে সময়টা দেখানো হয়েছিল ওই সময়টা কিন্তু শাকিব খান স্ক্রিনে ছিল না, এই সময়ে ছিল শাকিব খানের বাবা, ওনার নাম আরজ খান, আর মাহি শাকিব খানের মায়ের চরিত্র ছিল। ছোটো যে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটা অনেক ভালো অভিনয় করেছেন, ছোটো বাচ্চা, ওনাকে তো অভিনয় বলে শেখানো সম্ভব না, তবুও ও যে অভিনয়টা করেছে অনেক পারফেক্ট ছিল। আর এই যে অভিনয়টা ছিল অনেক পারফেক্ট, এই শুধুমাত্র আমার পুরো মুভিটার মধ্যে যে পুরনো যে স্মৃতিটা দেখানো হয়েছিল, হ্যাঁ অনেক বছর আগের ঘটনা, শাকিব খান যখন ছোটো ছিল ঠিক সেই সময়টায় আমাকে অনেক বেশি ভালো লেগেছিলো, এই মুভির এই দৃশ্যটাই সব থেকে বেশি ইম্প্যাক্টফুল ছিল। তো এর লাস্টে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমি মনে 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 না, এটা আমি জানতাম যে এই মুভিটা অনেক প্রিমিয়ার মানে কোয়ালিটি, যে এর যে ভিডিও কোয়ালিটি আছে, এটাকে কী বলে, ভিএফএক্স বা যাই বলেন আপনারা, সিনেমাটোগ্রাফিটা অনেক ছিল হাই কোয়ালিটির, একদম পারফেক্ট, অনেক বেটার, অনেক প্রিমিয়াম। কিন্তু আমি যে হলে এই মুভিটা দেখেছি, এই হলে আমার মনে হয় যে হলে কোনো কোয়ালিটি সমস্যা আছে, ঠিকভাবে ওখানে খাপছাড়া লাগতেছিল, খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না এই মুভিটা। তো যার কারণে আমি খুব বেশি একটা মুভিটা দেখে এনজয় করতে পারিনি। আমি বলতে চাই এই যে সিনেমা হলগুলো রয়েছে আমাদের দেশে, এগুলো চলে না, যার কারণে এই অবস্থা। যদি ঠিকভাবে চলতো তাহলে সিনেমা হলগুলো নিজ জায়গা থেকে আরও বেটার করার চেষ্টা করতো, আরও ভালো করার চেষ্টা করতো। আর আমি যারা আছে ভক্ত, যারা কান্নাকাটি করতেছিল তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটা কথা, ওনারা হচ্ছে কান্নাকাটি করতেছিল, ভালো কথা। তো এখানে যে সব থেকে আমি যেটা বললাম যে বয়স্ক আর পুরনো স্মৃতি যে দেখানো হয়েছিল, এই সময়ে আমাদেরকে কানেক্ট করতেছিল খুব ভালোভাবে। এই যে আমাদেরকে যে কানেক্ট করেছিল এই সময় কিন্তু শাকিব খান ছিল না। শাকিব খান আমি মানে এটা বলতেছি না যে শাকিব খান ভালো অভিনয় করে না, উনি অনেক ভালো অভিনয় করে। উনি যে বর্তমান সবাই বাংলাদেশের একজন মেগা স্টার, সুপারস্টার, নাম্বার 1 শাকিব খান, এটা আমি জানি, আমি নিজেও ওনার একজন ফ্যান্স, ভক্ত। তো এই বিষয়ে আমি কিছু বলবো না, তবে আমার সব থেকে বেশি ভালো লাগছে যে পুরনো স্মৃতি যে ছিল, ওই পুরনো স্মৃতিটা আমার সব থেকে বেশি এই মুভিটা ভালো লেগেছে। আর যারা হচ্ছে যে কান্নাকাটি করতেছিল, আমি তাদের তো মানে যারা পাগলা ভক্ত, আমি তাদের উদ্দেশ্যে বলতেছে, আমরা হচ্ছে মনে করেন যে হলিউড, বলিউড, কলিউড, টলিউড যত সিনেমা আছে, ওয়েব সিরিজ বলেন, হরর, ড্রামা, ফ্যামিলি ড্রামা, অ্যাকশান, যত কিছু আছে সব কিছু দেখি। যার কারণে আমাদেরকে মনে করেন যে মুভিটা আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিজে বানানো হচ্ছে এখন, এই মুভিগুলো ওনারা শুধু একটা কথাই বলে যে বাইরের দেশের মধ্যে আমাদের বাজেট নাই। এই কথা অনেকটা ওনাদের ক্ষেত্রে ওনারা বলে থাকে। আমি আমার মতামত বলতে চাচ্ছি যে ওনারা ভুল বলে এই বিষয়টা নিয়ে, কারণ অল্প বাজেটে অনেক ভালো সিনেমা অন্য ইন্ডাস্ট্রিজে অন্য লোক বানায় দেখাচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে যারা কান্নাকাটি করতেছিল, যারা পাগলা ভক্ত, এরা মনে করেন যে সারা বছর মনে করেন যে সারা বাসায় শুয়ে বয়ে থাকে। হ্যাঁ, এই বছরে শুধু ঈদে মুভি দেখতে যায়, মুভি দেখতে গিয়ে যা পায় তাতে খুশি হয়ে যায়, বলতে আগে ছিল মনে করেন যে আমাদের জসিম, আলমগীর, তারপরে কি বাপরাজ, আরও অনেক অভিনেতা আছে। তো তখনকার সময়ে যে মুভিগুলো বানানো হয়েছিল, বর্তমান সময়ে সেই মুভিগুলোর থেকে ভালো হচ্ছে বা একটু ভালো দিকে যাচ্ছে, কিন্তু বাইরের দেশের মুভির থেকে এগুলো মুভি কোনোভাবেই কম্পারিজন করা যাবে না। তো যার কারণে এটা সারা বছর থাকে, আগে যেগুলো মুভি দেখছে তার থেকে এই মুভিগুলো এখন ভালো হচ্ছে, সিনেমাটোগ্রাফি যে কালার কুলার লাগায়া, যার কারণে ওনারা যে মুভি দেখছে, এই মুভি দেখে ওনাদের আর কি মনের ভেতর লেগে গেছে একটা ফুর্তি, মনে করেন যে একদম ভালো, ছাড়াও কাটামাটা ছাড়াও। তো যাই হোক, তো আমি যে কথাগুলো বললাম, আসলে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও দেখতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।